तारीख सुबह तकरीबन 9 बजे दुष्कृति आया। तो पहले वो लोग तोड़फोड़ किया, फिर उनको भगाया हम लोग। फिर पूरा बैटालियन के साथ आया, कम से कम 150 से 200 पब्लिक लेके आया, पूरा साजो सामान के साथ आया। और ऐसा कोई अस्त्र नहीं था जो उनके पास नहीं था। तो पहले क्या किया, 2 दफा लूटपाट किया। लूटपाट करने के बाद फिर तीसरे दफा वो लोग पेट्रोल लाया। पेट्रोल लाने के बाद पूरा आग लगा डाला। तो हम पूरा फैमिली घर के ऊपर ही थे। तो बहुत वो लोग मारने का कोशिश किए, लेकिन हमारा जो मेन डोर है वो बहुत मजबूत था, इसके लिए वो तोड़ नहीं पाए। तो इसके लिए ना हम लोग बच गए प्राण से, लेकिन धुआं के वजह से भी हमारा जान जा रहा था, मतलब सांस लेने को भी दिक्कत हो रहा था। तो फिर यहाँ के जो हमारे गांव के जो लोग हैं वो लोग आया, फिर वो लोगों ने हमको बचाया। पुलिस को फोन किया? पुलिस को हमने बहुत बार फोन किया, सिर्फ एक ही बात बोला है कि आ रहे 10 मिनट में, आ रहे 10 मिनट में। लेकिन अलग अलग नंबर से किया, कम से कम 5 से 6 मोबाइल नंबर से फोन किया, नहीं आया। आपका नाम? मेरा नाम प्रदीप पाल। क्या चाहते हैं? हम चाहते हैं कि मेरा जो ये पूरा प्रॉपर्टी डैमेज हो गया, तो हमें कुछ मुआवजा मिले, कि हम जीने के लिए कुछ मिले हमें। अगर माननीय मुख्यमंत्री अगर ये वादा पूरा किया तो मैं समझूंगा कि मेरा जीवन धन्य हो गया। अगर नहीं दिया तो कुछ कर नहीं सकते हैं, अगर दिया तो समझूंगा मेरा जीवन धन्य हो गया कि माननीय मुख्यमंत्री कुछ किया हम लोगों के लिए, कि हमारा पूरा बर्बाद हो गया, पूरा लूट गया। अभी मैं रोड पे आ गया, मेरे पास एक निवाला खाने के लिए नहीं है। अच्छा है कि वो बीडीओ ऑफिस ने खाने के लिए हमारे लिए व्यवस्था किया, वहाँ खा रहे हैं। और मेरे 2 छोटे छोटे लड़की है, 2 माँ है, बाप है, भाई है। ये दुकान के ऊपर से हमारा रोजी रोटी का चल रहा था। কি ঘটনা, আগে তো ইট পাথর যাচ্ছে আগে, তারপরে তো সব এই যে ঘর দুয়ার ভেঙেছে, ওদিকের জানলা ভেঙেছে, ওদিকের গ্রিলের সব পাত্তিকে ছুটিয়ে ফেলে দিয়েছে সাবল মাবল মেরে। এই যে দরজার এই যে জানলার পাল্লাকে সাবল দিয়ে মেরেছে, ভেঙে ফেলেছে। এতে এখানে এই যে টালিটা রান্নাঘরটা না সবটা ইট পাথরে, হ্যাঁ সব রান্নাঘরটা কিছুই নেই, যে জল আছে তো ভেসে যাবে রান্নাঘরটা, রান্না করে খেতে পাবো না। আমাদের কেউ নাই, ওরা মুসলমান। হ্যাঁ, ওটা আমার স্বামী আর আমার ছেলে। মানে কখন তাকে আক্রমণ করলো? ওই 11টায়, হ্যাঁ 10টার মধ্যে হয়েছে। হ্যাঁ, আপনাদের সামনে? না না, আমি তো দেখিনি, দেখলে তো জানতাম কি এই লোকটা করলে। মুখে সব ছাকনা বেঁধা আছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী বলেছে, হ্যাঁ যারা এই ঘটনায় মারা গেছেন হ্যাঁ 10 লক্ষ টাকা হ্যাঁ, ওই যে মমতার তরফ থেকে এসেছেন তবে আপনারা। ওরাই পাঠাইছে, ওই টাকাটা দিয়ে ওরাকে সান্ত্বনা দিয়ে এসো, সবকে চাপা দিয়ে দেয়। না, 9:30 থেকে ঝামেলা শুরু হয়েছে, মানে এমনি পাথরকুচি সব চালাতে লেগেছে। তখন আমরা বলেছি কি তোমাদের হাতে পায়ে ধরছি, তোমরা চলে যাও, ঝামেলা করি না। দিয়ে চলে গেছিল, দিয়ে আবার ঘুরে এসছে, দিয়ে আবার ঝামেলা করেছে। মারেনি, তখন সাবল দিয়ে দিয়ে দরজাটাকে ভাঙার চেষ্টা করেছে, দরজাটা মানে ভেঙে গেছে, দিয়ে ওরাকে গলা ধরে নিয়ে যায়, ওখানে কুপিয়ে খুন করেছে। আমি ওনার ভাই বউ হই। হ্যাঁ, আমরা শাস্তি চাই। আমরা পুলিশকে ফোন করেছিলাম, সে সময়তে আমাদের এখানে আসেনি। ফোন কিছুই বলেনি, ফোনই ধরছিল না। আমরা 10 লক্ষ টাকা চাই না, মানুষ চলে গেছে, 10 লক্ষ টাকা উনি দিয়ে কি করবেন? আমরা কেন 10 লাখ টাকা নিব? আমরা শাস্তি চাই। আমার নাম শ্রাবণী দাস। আমাদের পুলিশের উপর তো বিশ্বাস আস্থা হারিয়ে গেছে, কোনো মতে আমরা পুলিশকে বিশ্বাস করতে পারছি না। আমাদের একটাই দাবি, এখন রাষ্ট্র প্রশাসনের শাসন চাই আমাদের, এটাই আমাদের চাওয়া। আমরা সুরক্ষিত নই, আমাদের গ্রামের লোকজন অনেক বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। তারা
সেই সময় কোথায় ছিল যখন সব নিয়ে নিজের বাড়িতে সেফটি হয়ে লুকিয়েছিল প্রাণ বাঁচার জন্য। ওই তো বাড়িটা টেনে যে 30 মিটার দূরে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল। বাড়ি ঘর সব জ্বালিয়ে দিয়েছে, টাল ঠাপ্পর সব ইট মেরে ভেঙে দিয়েছে। আমরা শান্তি চাইছি, এছাড়া আর কি চাইবো? এক এক যেমন প্রশ্ন করছে আমি তো বলবো, আমি শুধু হার করে বললাম ও যেমন প্রশ্ন করবো আমাকে প্রশ্ন। আমরা এখন চাইছি আমাদের যেমন ছিল বাড়িঘর সেরকম করে দিক, আর আমরা এখানে একটা চাইছি বিএসএফ ক্যাম্প। কখন দিবে এখন তো পাইনি, কিছুক্ষণ আগে ঘোষণা করেছে। সেটা আমাকে জিজ্ঞাসা করলাম, তো বললেন না আমরা কিচ্ছু এখনো পাইনি। যেমনকার বাড়ি ভাঙা চোরা আছে ওই রকম বাড়ি ভাঙা চোরাই পড়ে আছে এখনো। সরকারের তরফ থেকে বলছে বানিয়ে দেবে। বানিয়ে দিবে, কখন দিবে ওটা তো বলতে পারবো না, আর আপনিও বলতে পারবেন না। দিবে বলেছে। আমার নাম শিশির দাস। আমাদের বাড়িতে ঘর বাড়ি ভেঙেছে, কতজনা বাড়ি ছেড়ে চলে গেছে। তার বাড়ি থেকে উদাম ছিল, সোনা দানা টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে। আচ্ছা, আমাদের এখানে মার্ডার হয়েছে, 2টো মার্ডার হয়েছে। তাদের ছেলে পিলে হাহাকার করছে, মা আমার বাবা কই, মা আমার বাবা কই। বাবা আগা দিকে পড়ে আছে, তাও বলছে মা আমার বাবা কই। মা ফিট লেগে পড়ে গেল, তাকে সবাই দেখে শুনে জল টল ঢেলে টেলে আবার ঠিক করলো, আবার ফের ফিট লেগে পড়েছে তার মা। আমরা এখন পর্যন্ত আমাদের ছোট ছোট শিশুদের জন্য কিছু আমরা খাবার পাইনি। এখন শুধু ওই বড় বড় যারা আছে তারা, শিশু যারা বড় আছে তারা খাবার এখানে পেয়েছে। আর যে আমাদের নাবালক ছোট ছেলে দুধ খায়, কে বিস্কুট খায়, কে হরলিক্স খায়, তারা কিছু এখন পর্যন্ত পাচ্ছে না। ঘোষ আমাদেরকে দুধ দিত, দুধ পাই না আমরা, ঘোষেরা ভয়ে দুধ দিতে আসছে না। Trying to provide the food to the persons, those who have affected by this incident. We are providing baby food. We are trying to give them the wearing clothes and the stoves for cooking, and the kerosene oil also. So we are trying to reinstate the electricity and the tube wells in their houses. So we are trying in each and every aspect from our views. We are trying trying to enhance their confidence also to stay in their house. Sir, approximately in this area, how many house vandalized? We are surveying the houses now, and it is about near about till now near about 15 or 6 approx 15. না 9:30 থেকে ঝামেলা শুরু হয়েছে, মানে এমনি পাথরকুচি সব চালাতে লেগেছে। তখন আমরা বলেছি কি তোমাদের হাতে পায়ে ধরছি, তোমরা চলে যাও, ঝামেলা করিও না। চলে গেছিল, দিয়ে আবার ঘুরে এসছে, দিয়ে আবার ঝামেলা করেছে। মারেনি, তখন শাবল দিয়ে দিয়ে দরজাটাকে ভাঙার চেষ্টা করেছে। দরজাটা মানে ভেঙে গেছে, দিয়ে ওরাকে গলা ধরে নিয়ে যায়, ওখানে কুপিয়ে খুন করেছে। আমি ওনার ভাই বউ হই। হ্যাঁ, আমরা শাস্তি চাই। আমরা পুলিশকে ফোন করেছিলাম, সে সময়তে আমাদের এখানে আসেনি। ফোন কিছুই বলেনি, ফোনই ধরছিল না। আমরা 10 লক্ষ টাকা চাই না, মানুষ চলে গেছে। 10 লক্ষ টাকা উনি দিয়ে কি করবেন? আমরা কেন 10 লাখ টাকা নিব? আমরা শাস্তি চাই। আমার নাম শ্রাবণী দাস। আমাদের পুলিশের উপর তো আস্থা হারিয়ে গেছে, কোনো মতে আমরা পুলিশকে বিশ্বাস করতে পারছি না। আমাদের একটাই দাবি এখন, রাষ্ট্র প্রশাসনের শাসন চাই আমাদের, এটাই আমাদের চাওয়া। আমরা সুরক্ষিত নই, আমাদের গ্রামের লোকজন অনেক বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। তারা সব নিয়ে নিজের বাড়িতে সেফটি হয়ে লুকিয়েছিল প্রাণ বাঁচার জন্য। ওই তো বাড়িটা টেনে যে 30 মিটার দূরে
कुपिया कुपिया खून करेছিল। जहां 27 वर्षों के सफर में 17,000 से भी अधिक छात्रों ने डॉक्टर एवं इंजीनियर बनकर बड़ी सफलता की ऊंची उड़ान, जहां साधारण छात्र भी झारखंड टॉपर्स बनकर बना रहे इतिहास। दूरदर्शी शिक्षाविद श्री विपिन सिंह के मार्गदर्शन में मेडिकल एवं इंजीनियरिंग के लाखों छात्रों के लिए आशा की किरण के रूप में गोल नेशंस लीडिंग इंस्टीट्यूट। बायोम सिर्फ मेडिकल प्रिपरेशन का संस्थान। बायोम से लगातार दूसरी बार नीट यूजी में 700 मार्क्स पार। 10th पास स्टूडेंट्स के लिए फाउंडेशन कोर्स, 11th पास स्टूडेंट्स के लिए फ्रेशर कोर्स और 12th पास स्टूडेंट्स के लिए टारगेट कोर्स 17 अप्रैल से शुरू हो रहे हैं। कॉल 7360066190 और विजिट बायोम, सर्कुलर रोड नियर वुमेन्स कॉलेज एंड हिनू, रांची। thefollowup.in. Like, share and subscribe. www.thefollowup.in